কাস্টমারকে হিরো বানিয়ে আপনার লাভ কি? সাবলীলভাবে বোঝার চেষ্টা করুন। আপনি যখন সিনেমায় কোনো হিরোকে দেখেন, তার জায়গায় অবশ্যই নিজেকে চিন্তা করেন, সেটাও অবচেতন মনে। এর মানেটা হলো আপনি জানেনই না আপনার দেহটা এক জায়গায় স্থির থাকলেও মনটা সিনেমার পর্দায় চলে গেছে অলরেডি। ঠিক একই সেটআপে আপনি যখন অডিয়েন্সের সমস্যা বা প্রয়োজনকে উপস্থাপন করতে পারবেন, তখন অডিয়েন্স অবচেতন মনে আপনার কন্টেন্ট দেখবে, তার পোস্ট হলে সম্পূর্ণটাই পড়বে। কারণ কন্টেন্টের গল্পের নায়ক সে তো নিজেই, আর তাকে নিয়েই তো পুরো আয়োজন। ইমোশনালি গাইড করার সম্পূর্ণ এই প্রসেসকে বলে ইমপ্যাথি। অন্যভাবে বললে, কারো প্রতি আপনি যখন সহমর্মিতা প্রকাশ করবেন, তখন বাই নেসেসারিলি সেই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হবে। আর যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, তাকে গাইড করা সহজ না কঠিন। এখনো যদি না বুঝেন, তাহলে আপনার পাশের সেই বন্ধুটির দিকে লক্ষ্য করুন, যার বউ কিংবা প্রেমিকা তাকে নাকে দড়ি চাড়ায় ঘুরায়। ইমোশনালি কানেকশন থেকে মূলত এমনটা ঘটে। নইলে শারীরিক শক্তি প্রয়োগ করে একটা নারী কখনোই একটা পুরুষকে এমনভাবে নাকে দড়ি চড়িয়ে ঘুরাতে পারবে না। খুবই সিম্পল। আপনার অডিয়েন্সকে কনভিন্স করার জন্য অনেক কিছু শিখবেন। ভালো ফলাফল শূন্য হওয়ার রিস্ক থাকবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো না হলে। কারণ মানুষের বোধগম্য হবে এমন কথাগুলো আপনাকে জানতে হবে। সে কথাগুলো হবে সংক্ষিপ্ত, তবে উচ্চারণ হবে স্পষ্ট আকারে। সংক্ষিপ্ত কথা বলতে এমন সব শক্তিশালী শব্দ ব্যবহার করতে হবে যেগুলো অল্পতেই অনেক বোধগম্য অর্থ প্রদান করে। আপনি যখন অল্প কথায় স্পষ্ট আকারে মানুষের কাছে অনেকগুলো মেসেজ পাঠাতে পারবেন, তখনই বুঝবেন আপনি কমিউনিকেশন স্কিলের অনেকটা হলো রপ্ত করতে পেরেছেন। একজন উদ্যোক্তা